নমস্কার বন্ধুরা, ট্রাইব এক্সামে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের জন্য। ঠিক আছে, তো প্রথম আমরা কথা বলবো জিআরবিটির উপরে। তো শুরুতে এই ভিডিওটা শুরু করার আগেই আমি বলছি যে আপনারা লাইক শেয়ার সাবস্ক্রাইব নিশ্চয় করে দিন বন্ধুরা। অনেকদিন পর আপনাদের জন্য গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে এসেছি, একটা আপডেট নিয়ে এসেছি বলতে পারেন আপনারা। ঠিক আছে, আশা করি আপনারা ভালো লাগবে। তো আশা করি লাইক শেয়ার সাবস্ক্রাইব নিশ্চয় করে দেন, লাইক করে দেন, সাবস্ক্রাইব করে দেন যারা যারা দেখছেন, আর যারা যারা এখনও দেখেননি তাদেরকে আপনারা শেয়ার করে দিন। ঠিক আছে, লিঙ্কটা শেয়ার করে দিন যাতে সবার কাছে এই জিনিসটা পৌঁছে যাক। ঠিক আছে, আমরা কথা বলবো গ্রুপ সির কথা বলবো এটার মধ্যে। সুতরাং গ্রুপ সির কথা বলবো এবং গ্রুপ ডির কথা বলবো। ঠিক আছে, গ্রুপ সির কথা বলবো, গ্রুপ ডির কথা বলবো। গ্রুপ সির একটা আপডেট আছে, গ্রুপ ডির একটা আপডেট আছে। ঠিক আছে বন্ধুরা, তো ভিডিওটা শুরু করা যাক। ঠিক আছে, আর আমি আগেও বলেছিলাম যে আপনাদেরকে যেকোনো যদি কোনো ডাউটস থাকে বা কোনো কিছুর আপডেট যদি আপনাদের জানতে ইচ্ছা হয় যে এটার বিষয়ে আমি জানতে চাই, সে ওইটার বিষয়ে আমি জানতে চাই। ঠিক আছে, ওইটা কবে বেরোবে, ওইটা কবে বেরোবে, তাহলে এগুলো জিনিস আপনারা কমেন্টে লিখবেন। তাহলে কী হয়, আমার একটা সুবিধা হবে, যাতে আমি আপনাদের জন্য একটা কিউমুলেটিভ সব কিছু কমেন্টসগুলো নিয়ে একটা ভিডিও বানাতে পারবো। ঠিক আছে, তো আশা করি আপনারা এরকম করবেন। তো গ্রুপ সি যেটা আপডেট হলো, এটা হচ্ছে জুনিয়র পাম্প অপারেটরের জন্য। ঠিক আছে, গ্রুপ সি যারা সব ডিপার্টমেন্টে প্রায় জয়েনিং হয়ে গেছে, সব ডিপার্টমেন্টেরই কিছু কিছু ডিপার্টমেন্ট, দু তিনটে ডিপার্টমেন্ট রয়ে গেছে এখনও। ঠিক আছে, এলডিসির এক দুটো ডিপার্টমেন্ট রয়ে গেছে এখনও জয়েনিং করার। আর জুনিয়র পাম্প অপারেটর রয়ে গেছে জয়েনিং। এখন আমি এলডিসি যারা একটা বা দুটো ডিপার্টমেন্ট রয়ে গেছে তাদের জন্য বলছি, একটা বা দুটো ডিপার্টমেন্ট যারা রয়ে গেছে তাদের অ্যাকচুয়ালি কাজ এখন কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, অন দ্য ভার্জ কমপ্লিট হয়ে গেছে। তো এই তারা হয়তো কল করে আপনাদেরকে জানাবে, আর নয়তো আর ক্যান্ডিডেট যেহেতু অনেক কম অ্যালোকেট করা হয়েছে ওই সব ডিপার্টমেন্টের মধ্যে, হয়তো তারা ওয়েবসাইটে নাও দিতে পারে। তো আপনারা দিতেও পারে ওয়েবসাইটে, বা বেশিরভাগ চান্স আছে যে কল করে তারা জানাতে পারে। ঠিক আছে, আর ঘরে হয়তো কল মানে যেটা আপনাদের পোস্টিং লেটারটা ঘরের মধ্যে এসে যেতে পারে। ঠিক আছে, তো প্রথম কথা হলো, যেহেতু এলআইসি দুটো বা তিনটে যে ডিপার্টমেন্ট আছে এখনও মানে সিলেকশন মানে জয়েনিং করায়নি ক্যান্ডিডেটসদেরকে, তো তাদের জন্য বলছি, তাদের কাজ এখন শেষ হয়ে গেছে। ঠিক আছে, জয়েনিং যেখানে মানে পোস্টিং হতে পারে, তো সব জিনিস সব শেষ। তো এখন হয়তো তারা ওয়েবসাইটে দিতে পারে। ঠিক আছে, লিস্টটা আপডেট করতে পারে। আপনারা রেগুলারলি ওয়েবসাইট চেক করবেন, আপনারা নিজে যেই ডিপার্টমেন্টের ওয়েবসাইটগুলো আছে ওই ওয়েবসাইটটা চেক করবেন, আর সার্কুলারের আন্ডারে চেক করবেন। ঠিক আছে, গভর্নমেন্টের সার্কুলার অপশনের মধ্যে চেক করবেন। ঠিক আছে, অনেকেই দেখেছি যে ওয়েবসাইটের মধ্যে চেক করে বাট খুঁজে পায় না যে পিডিএফটা কোথায়। ঠিক আছে, এটা আপনারা সার্কুলারের আন্ডারেই পাবেন, নাহলে নিউজের মধ্যে পাবেন, নয়তো সার্কুলারের মধ্যে পাবেন। ঠিক আছে, তো রেগুলারলি ওয়েবসাইট চেক করতে লাগবে আপনাদের, ফার্স্ট কথা। সেকেন্ড কথা হলো যে কলের অপেক্ষা করতে হবে, কলের জন্য আপনারা ওয়েট করবেন। ঠিক আছে, কল করে তারা জানাতে পারে। ঠিক আছে, তো যে আননোন নাম্বারসগুলো আপনারা যে আছে এগুলো আপনারা পিক আপ করার চেষ্টা করবেন অল্প। ঠিক আছে, তো হয়তো আপনারা হয়তো কল করে তারা জানিয়ে দিতে পারে। নেক্সট আমি যদি 3 নম্বরের কথা বলি, তারা বাই পোস্টও পাঠাতে পারে। ঠিক আছে, বাই পোস্ট কী পাঠাবে, আপনাদের পোস্টিং লেটারটা পাঠাবে। ঠিক আছে, লেটারটা পোস্টিং লেটার মানে আপনাদের কোথায় পোস্টিং হয়েছে। ঠিক আছে, কোন ডিপার্টমেন্ট আপনারা জানেন, বা কোন ডিপার্টমেন্টের যদি অনেকগুলো ব্রাঞ্চ থাকে, ডিভিশন থাকে, সাব ডিভিশন থাকে, তাহলে আপনারা কী করবেন, আপনাদেরকে পোস্টিং লেটার দেওয়া হবে যে ওইখানে আপনারা পোস্টিং হবে, সেখানে আপনারা পোস্টিং হবে। ঠিক আছে, সেই লেটারটা সবাই পাবে। ঠিক আছে, প্রায় সবাই পেয়ে গেছে। ঠিক আছে, কিছু কিছু জন রয়ে গেছে যারা যারা এখনও জয়েন করেনি, তারাও পেয়ে যাবে। তো বাই পোস্টও আসতে পারে। তো আপনারা ঘরেও খবর নেবেন, বা নিজের যে আশেপাশে যে পোস্ট অফিসগুলো আছে ওইখানেও গিয়ে আপনারা খবর নিতে পারেন যে আমার কোনো পোস্টিং লেটার কোনোখান থেকে বা সেই ডিপার্টমেন্ট থেকে এসেছে কি না। ঠিক আছে, তো হয়ে গেল তার। এখন আমি কথা বলবো জেপিওদের জন্য। ঠিক আছে, জেপিওদের যেই পোস্টিং লেটার্সগুলো, ঠিক আছে, জেপিওর যে পোস্টিং লেটার্সগুলো অলরেডি ওভার হয়ে গেছে। ঠিক আছে, সম্পূর্ণ শেষ, সব ডিভিশন সাব ডিভিশনের মধ্যে খবরও চলে গেছে যে আপনাদের কাছে এতগুলো ক্যান্ডিডেটস এই ক্যান্ডিডেটসগুলো দেওয়া হবে। ঠিক আছে, প্রত্যেকটা সাব ডিভিশনের মধ্যে খবর চলে গেছে। ঠিক আছে, আর ইনফরমেশন চলে গেছে যে জেপিওর কতগুলো ক্যান্ডিডেটস কোন ডিভিশনের মধ্যে, কোন সাব ডিভিশনের মধ্যে দেওয়া হচ্ছে। ঠিক আছে, জেপিও তো অ্যাকচুয়ালি পিডব্লিউডির আন্ডারের মধ্যে দেবে না, পাম্প অপারেটর। তো সাব ডিভিশন আছে, পিডব্লিউর মধ্যে ডিভিশন আছে। ঠিক আছে, তো সাব ডিভিশনের মধ্যে খবর চলে গেছে যে ক্যান্ডিডেটসগুলোকে এই ডিভিশনে দেওয়া হয়েছে, এই ক্যান্ডিডেটসগুলোকে এই সাব ডিভিশনে দেওয়া হয়েছে। ঠিক আছে, মানে এইসব ইনফরমেশন বা পোস্টিং ইনফরমেশন সম্পূর্ণটা চলে গেছে। ঠিক আছে, আমি যে ডিপার্টমেন্টে আছি সেই ডিপার্টমেন্ট আমি যে ডিভিশন বা সাব ডিভিশনে আছি সেখানেও মানে ইনফরমেশন এসে গেছে কতজন আসবে। আমাদের এখানে 4-5 জন আসবে। ঠিক আছে, নাম আমি এখানে বলবো না। ঠিক আছে, তো 4-5 জন আমাদের এখানে আসবে।
তো এরকম খবর পেয়েছি, ঠিক আছে? তো সুতরাং আপনারা রেগুলারলি সেম আমি বলবো যে কলের অপেক্ষা করুন, আপনাকে কল করে জানাতে পারে, ঠিক আছে? কল করেও জানাতে পারে, কলের অপেক্ষা করবেন। আর হয়তো বাই পোস্ট আপনাদেরকে পাঠাতে পারে, বাই পোস্টে আপনাদেরকে কী পাঠাবে, পোস্টিং লেটারটা পাঠাবে, ঠিক আছে? পোস্টিং লেটারটা পাঠাবে, তো তুলে পোস্টিং লেটার আমরা খুলেই দেখতে পারবেন যে ডেট কবে থেকে ভিতরে সব কিছু ওখানে লেখা থাকবে, ঠিক আছে? আর নয়তো আপনারা ওয়েবসাইট চেক করে থাকবেন, পিডব্লিউডি যেটা ওয়েবসাইট আছে, একটাই ওয়েবসাইট পিডব্লিউডি, ওই ওয়েবসাইটটা আপনারা চেক করবেন, ঠিক আছে? আর চেক করবেন সার্কুলারের আন্ডারের মধ্যে, ঠিক আছে সেটা। আর যদি বেরিয়ে যায় আমি তো আপনাদেরকে ভিডিও বানিয়ে জানিয়ে দেবো, কিন্তু ভিডিও বানাতে অল্প টাইম লাগে, ঠিক আছে? শীঘ্রই দিয়ে দেবো, যেদিন দেবে ওদিন সেদিনই আমি দিয়ে দেবো, বাট যেহেতু টাইম লাগে হয়তো আপনারা 1-2 ঘন্টা লেটও হতে পারে আমাদের, ঠিক আছে, ভিডিও বানিয়ে ছাড়তে। তো এই কারণে যদি আপনাদের আগেই জানতে হয় তাহলে কন্টিনিউসলি রেগুলারলি আপনারা ওয়েবসাইটটা চেক করতে থাকবেন। আর কোনটা চেক করবেন, সার্কুলারের আন্ডারে চেক করবেন, ঠিক আছে? যখন ওয়েবসাইটটা খুলবেন তখন এখানে নিচেই থাকবে ওয়েবসাইটের মধ্যে এই হোম পেজটা আছে, লেফট সাইডে আপনারা দেখতে পাবেন অনেকগুলো অপশন আছে, এখানের মধ্যে একটা সার্কুলারও আছে, ঠিক আছে? তো এই সার্কুলারের মধ্যে ক্লিক করবেন, আপনারা নিউজগুলো পেয়ে যাবেন। হয়ে গেল। তো জুনিয়র পাম্প অপারেটর অলমোস্ট শেষ, সব কাজই শেষ, মানে এলডিসি যে দুটি ডিপার্টমেন্ট এলোকেশন হয়নি, জয়েনিং হয়নি, ওইখানেরও কাজ শেষ। আর জুনিয়র পাম্প অপারেটরও সব কিছু মানে লিস্টও সব তৈরি হয়ে গেছে, সব সাব ডিভিশন আর সাব ডিভিশনের মধ্যে পাঠানো হয়ে গেছে, ঠিক আছে? এখন জাস্ট আপনাদের কলের অপেক্ষা বা বাই পোস্টের অপেক্ষা বা আপনাদের ওই ওয়েবসাইটের মধ্যে নোটিফিকেশনের অপেক্ষা বা নোটিশের অপেক্ষা, মানে এতটুকুই বাস, ঠিক আছে? তো তো হয়ে গেল গ্রুপ সি আপডেট, এতটুকুই আমি দেওয়ার ছিল। যে অনেকেই জিজ্ঞেস করেছিল যে পাম্প অপারেটর কবে আসবে, ঠিক আছে? তো ওই আমি বলে দিলাম, খুব শীঘ্রই আপনারা কল পাবেন। নেক্সট হলো গ্রুপ ডি, ঠিক আছে? গ্রুপ ডির কথা বলো, গ্রুপ ডির কথা বলতে এখানে আমি বলবো যে রেজাল্টের কথা, বা যেটা হচ্ছে আপনাদের ফাইনাল মেরিট লিস্ট, ঠিক আছে? রেজাল্ট বা আপনাদের ফাইনাল মেরিট লিস্ট, ঠিক আছে? ফাইনাল মেরিট লিস্ট, রেজাল্ট বা ফাইনাল মেরিট লিস্টের কথা আমি কী বলতে পারি এখানে? রেজাল্ট আমি আগে বানিয়েছি, একটা ভিডিও বানিয়েছিলাম যে আমি মের লাস্ট উইকে আপনাদেরকে দেওয়া হবে, ঠিক আছে? মে লাস্ট উইকে কনফার্ম হয়ে গেছিলো এটা, যে মে লাস্ট উইকের মধ্যে আপনাদের ফাইনাল মেরিট লিস্ট আপলোড করা হবে, ঠিক আছে? মে লাস্ট উইকের মধ্যে আপলোড করা হবে রেজাল্ট, ফাইনাল মেরিট লিস্ট। আর হ্যাঁ, মেরিট লিস্ট তো আসবে 2500 ক্যান্ডিডেটসের জন্য, কারণ এটার মধ্যে এরকম আসবে না, গ্রুপ সির মতন আসবে না। কারণ গ্রুপ সির মধ্যে যে বলেছিল যে এলিজিবল ক্যান্ডিডেট নেই, সুইটেবল ক্যান্ডিডেট নেই, তার জন্য তো 2410টা ক্যান্ডিডেটসদেরকে সিলেক্ট করা হয়নি, 1980 জনকে সিলেক্ট করা হয়েছিল, ঠিক না? ফাইনাল মেরিটে নাম দেওয়া হয়েছিল। তো এরকম গ্রুপ ডির মধ্যে এরকম হবে না, কারণ গ্রুপ ডির মধ্যে এলিজিবল ক্যান্ডিডেটস অনেক আছে, আর 2500টা যেহেতু ভ্যাকেন্সি, 2500টা নামই থাকবে আপনাদের ফাইনাল মেরিট লিস্টের মধ্যে, ঠিক আছে? ফাইনাল মেরিট লিস্টের মধ্যে আপনাদের 2500টাই নাম থাকবে। তারপরেও অনেক ক্যান্ডিডেটস কীভাবে জয়েন করবে না, অনেক ক্যান্ডিডেটস অন্য ডিপার্টমেন্টে জয়েন করে নিয়েছে বা অন্য গ্রেডে জয়েন করে নিয়েছে। তো তার জন্য কী হবে, এটা যে ভালোই জানে, তো তার জন্য একটা ওয়েটিং লিস্ট বের করা হবে, যে ওই ওয়েটিং লিস্টটা দেওয়া হবে হয়তো জয়েনিং অফার লেটার সাবমিশনের পরে। কারণ অফার লেটার যেহেতু যখন সাবমিট করা হয়ে যাবে একটা ডেট দেবে না, সাপোজ 1 জুন, অফার লেটার লাস্ট ডেট হচ্ছে 1 জুন, ঠিক আছে? অফার লেটার লাস্ট ডেট সাবমিশন করা হচ্ছে 1 জুন। এখন সাপোজ 2500টার মধ্যে 2000টা ক্যান্ডিডেটস অফার লেটার সাবমিট করলো, তাহলে 500টা ভ্যাকেন্ট রয়ে গেছে এখানে। তাহলে তখন কী করবে, জেআরবিটি কী করবে, একটা ওয়েটিং লিস্ট জারি করবে, ঠিক আছে? এটা আপনাদের জয়েনিংয়ের আগে ওয়েটিং লিস্টটা দেওয়া হবে কিন্তু, ঠিক আছে? গ্রুপ ডির জন্য ওয়েটিং লিস্ট দিবে। তো 500 জনে হোক কি 1000 জন হোক, 1000 জন 500 জন একটা ওয়েটিং লিস্ট তারা বানাবে, ঠিক আছে? হয়তো তারা 2000টাও বানাতে পারে, বা 1000টা আমি ধরে নিলাম মিনিমাম বানাবে তারা, ঠিক আছে? ওয়েটিং লিস্ট। তো ওইখান থেকেও কারণ ওই ওয়েটিং লিস্ট থেকে আবার কিছু জয়েন করবে, অফার লেটার দেবে, আবার কিছু আবার জয়েনও করবে না, তখন আবার এখানে চান্স থাকে যে 500টার মধ্যে আরও ভ্যাকেন্ট থেকে যেতে পারে। তখন কী, ওটার জন্য কী করবে, যে জেআরবিটি 500টা করবে না, অনেকই করবে, ঠিক আছে? মানে অনেকগুলো ওয়েটিং লিস্টের মধ্যে থাকবে, ঠিক আছে? এখন আমি বলেছিলাম যে প্রায় আরও 2500-এর মতনই ওয়েটিং লিস্টে থাকতেও পারে, ঠিক আছে? মেইন 2500 নাম থাকলো আপনারা ফাইনাল মেরিট লিস্টের মধ্যে, তারপরে ওয়েটিং লিস্টের মধ্যে আপনাদের নাম থাকলো প্রায় 2000 জনের মতো নাম থাকলো ব্যাপার, ঠিক আছে? আবার প্রায় 2000-এর মতন নাম থাকলো, এটাও হতে পারে, ঠিক আছে? ওয়েটিং লিস্ট আসবে ফর শিওর। ঠিক আছে বন্ধুরা, এটাই ছিল গ্রুপ সি আর গ্রুপ ডির আপডেটের ব্যাপারে। তো এতক্ষণ পর্যন্ত যদি আপনারা দেখে থাকেন আর এখনও যদি আপনারা লাইক শেয়ার সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে আপনারা নিশ্চয়ই করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আমি সবসময় বলি না এইসব কথা, বাট আপনারা জানি আপনারা করে দেবেন, বাট করেন, ঠিক আছে? হ্যাঁ, আরেকটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে আপনারা যে আরও আপডেটস দরকার হবে, ঠিক আছে, ওইসব ব্যাপারে আপনারা কমেন্টসে ভালো করে জানাবেন। তো আমি ওইসব কমেন্টগুলো নিয়ে একটু ভালো করে ভিডিও বানাতে পারবো, যেরকম আজকে বানিয়ে ঠিক আছে বন্ধুরা? তো আশা করি আপনার ভিডিওটা ভালো লেগেছে, লাইক সাবস্ক্রাইব নিশ্চয় করে দেবেন। তো নেক্সট আপডেট যখন আসবে আমি আপনাদেরকে জানিয়ে দেবো। আশা পর্যন্ত এতটুকুই, ধন্যবাদ।